ব্রাজিল নরওয়ে ম্যাচ ঘিরে উন্মাদনা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। টিএসসি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। নকআউট পর্বে ব্রাজিল নরওয়ে ম্যাচ নিয়ে সমর্থকরা কি বলছেন জানাবেন। সালমা, দর্শকদের যে উন্মাদনা উত্তেজনা এই ম্যাচকে ঘিরে তা কিন্তু আপনি লক্ষ্য করতে পারছেন। আমার ডানে বামে আশেপাশে অর্থাৎ টিএসসি প্রাঙ্গণে যে ব্রাজিলের অর্থাৎ হলুদ সবুজের যে সমারোহ সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং আপনার একটি জিনিস জানাতে চাই যে এটি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলেও এই গেমটি কিন্তু এর একটি প্রতিচ্ছবি কিন্তু বাংলাদেশের, অর্থাৎ অনেক মাইল পেরিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু এর প্রতিচ্ছবি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ টিএসসি কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা। আমাদের আশেপাশে কিন্তু তাদের যে ব্রাজিলের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে আজকের ম্যাচটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা তারা আজকের ম্যাচে হাল্যান্ডের যে দল নরওয়েকে কিন্তু তারা বেশ কয়েকটি গোলে পরাজিত করতে পারবে। তারা যে পরিসংখ্যানটি জানিয়েছে 3 থেকে 4টি গোল হয়তো তারা নরওয়েকে দিবে, অর্থাৎ হাল্যান্ডের দলকে কিন্তু তারা গোল দিতে সক্ষম হবে এমনটি জানিয়েছেন। আমরা একটু তাদের সাথেও কথা বলতে চাই। এখানে যারা ভক্তরা এসেছেন, ম্যাচ শুরু হতে আরো ঘন্টাখানেক, অর্থাৎ এখন 12টার কিছু সময় বাজছে, ম্যাচ শুরু হতে কিন্তু ঘন্টাখানেক সময় বাকি রয়েছে। 2টা বাজে ম্যাচ, স্থানীয় সময় 2টা বাজে ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এই বিষয়ে আরো জানতে, অর্থাৎ এখানকার যে অনুভূতিটা জানতে, অর্থাৎ দর্শকদের যে অনুভূতি, ভক্ত নরওয়ে ফুটবল প্রেমীদের যে অনুভূতি সেটি জানতে আমাদের সাথে একটু একজন ভক্ত যুক্ত হচ্ছেন, যিনি মুখে আর্টও করেছেন ব্রাজিলের। এবং আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই যে আজকের ম্যাচের এক্সপেকটেশনটা কি। আজকের ম্যাচের যদি আপনি এক্সপেকটেশনের কথা বলেন তাহলে যদি নেইমার পুরো ম্যাচ খেলে আমরা 3-2 গোলে জিতবো, আর যদি নেইমার পুরো ম্যাচ না খেলে 2-1 গোলে জিতবো ইনশাল্লাহ। আজকে কি আমরা বিভিন্ন সময় যে ক্লাব ফুটবলগুলোতে দেখেছি যে ম্যান সিটির সাথে আর্সেনালের যে একটা হাড্ডাহাড্ডি গ্যাব্রিয়েল ভার্সেস হালান্ড, সো এই জায়গাটাতে কি মনে হচ্ছে আজকে কি পুনরাবৃত্তি দেখবো কিনা মাঠে? তার গ্যাব্রিয়েল আজকে হ্যালান্ডের মুখ মাক করে দিবে, মুখ বাঁকা করে দিবে হ্যালান্ডের। আর আপনি যদি দেখেন আজকে হ্যালান্ড যেরকম স্ট্রং, আমাদের গ্যাব্রিয়েল কিন্তু অনেক স্ট্রং। তো আমার মনে হয় না হ্যালান্ড আজকে ওর সাথে পাঙ্গা নিতে যাবে। দর্শক, আমরা দেখছি যে প্লে কার্ডে কিন্তু অনেকেই এসেছেন, অনেক কিছু দেখাচ্ছেন। আমরা আরো কিছু দর্শকের সাথে যুক্ত হতে চাই। তাদের যে এই ম্যাচ ঘিরে যে উন্মাদনা, তাদের যে ম্যাচ ঘিরে যে মানে তাদের যে অনুভূতি সেটা দেখানোর চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি প্রাঙ্গণ রয়েছে সেই টিএসসি প্রাঙ্গণ পুরোটা জুড়েই কিন্তু এখন বিভিন্ন, বিশেষ করে আর্জেন্টিনার এবং ব্রাজিলের যে সমর্থকরা রয়েছেন সেখানে কিন্তু অনেকে এসেছেন। আমরা দেখছি যে একজন এখানে জাদুঘর এসেছেন। এই যে জাদুঘর ভাই, আপনি আর্জেন্টিনার জার্সি পরে এসেছেন, মানে কারণটা কি? আপনার কি পাউডার শেষ হয়ে গেছে? আমি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ের মাসুদ মিয়া তান্ত্রিক। বাংলাদেশে আমার উপরে কোনো তান্ত্রিক নেই। গানা তান্ত্রিক যে ছিল সে বুয়া, হে হচ্ছে আমার জুনিয়র, আমার 7 বছরের ছোট গানা তান্ত্রিক, আমার থেকে শিখছে। মাসুদ মিয়া তান্ত্রিক যেটা বলবে। দর্শক, গানার তান্ত্রিকের মতো করে কিন্তু অনেকে এসেছেন, বিভিন্ন কস্টিউম প্লে করছেন। পুরো টিএসসি প্রাঙ্গণ কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ কিছু দর্শকরা রয়েছেন যারা খেলা দেখতে এসেছেন। আমরা আরো যুক্ত হব এদের সাথে। তবে এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণটি পুরোটাই কিন্তু তাদের যে লোকারণ্য হচ্ছে আস্তে আস্তে। এখন কিন্তু মূলত 12টা 47 মিনিট, আর অল্প কিছুক্ষণ, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট পরে কিন্তু তাদের যে আনুষ্ঠানিক কাঙ্ক্ষিত যেই হুইসেল, অর্থাৎ নরওয়ে ব্রাজিলের যে কাঙ্ক্ষিত হুইসেল, সেই হুইসেল কিন্তু বেজে উঠবে। বেজে ওঠার সাথে সাথেই যে ইতিহাসের যে অন্যরকম একটি রোমাঞ্চকর খেলা, সেই খেলাও কিন্তু অনুষ্ঠিত হবে। আর কিছুক্ষণ পরে সেই অনুষ্ঠানের, সেই খেলার, সেই মুহূর্তের সাক্ষী হতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে এসেছেন যারা কিনা সেই মাঠে বসে খেলা দেখতে পাচ্ছে না, তারা কিন্তু বড় পর্দায় সকলে মিলে কিন্তু খেলা দেখার জন্য এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ বেছে নিয়েছেন। এবং পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি উৎসবমুখর পরিবেশে রূপান্তরিত হয়েছে। এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এবং খেলার ফলাফল যাই হোক তা মেনে নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ভক্ত নরওয়েগীরা এসেছেন। সেই খেলা আর অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। অল্প কিছুক্ষণ পর খেলা অনুষ্ঠিত হওয়ার পরবর্তী সময়ে কিন্তু আমরা আসলে জানতে পারবো আজকের যেই কে বিজয়ী হবে, নরওয়ে নাকি ব্রাজিল, এবং সেটাই কিন্তু বোঝা যাবে। আর রাত 2টার এই যে ফিফার ম্যাচ, সেই ফিফার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণ থেকে উৎসব মুখর পরিবেশের সর্বশেষ তথ্য।